স্বামী, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? আমি কি করে তোমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে থাকবো গো? আমার কথা একটা বারও ভাবলে না। আমি কি করে থাকবো? কি করে সংসারটা চালাবো? কাঁদিস না শেফা, কাঁদিস না। মেয়েটাকে নিয়ে মিসকের এই বড় লিচু গাছটা আছে তো, এই লিচুগুলো তুই বিক্রি করে সংসারটা চালিয়ে নিতে পারবি। ও মামা, তুমি ঘরের মধ্যে মন খারাপ করে বসে আছো? আমার যে খুবই খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। তুমি তো কিছু রান্না করনি। আমি যে আর খিদের জ্বালা সইতে পারছি না মা, আমাকে কিছু খেতে দাও না মা। মারে, তোর বাবার রেখে যাওয়া যে টাকাগুলো ছিল, সে টাকাগুলো তো শেষ হয়ে এসেছে। এখন যে আর আমার কাছে কোনো টাকাই নেই। কিভাবে যে বাজার করব? রান্না করার মতোও তো কিচ্ছু নেই। ভাবছি গাছের লিচুগুলো বিক্রি করে যদি কিছু টাকা আসে তবে বাজার করে আনবো। মা, আর কাঁদিস না। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে মিনাকে সঙ্গে নিয়ে গাছের লিচুগুলো পাড়তে থাকে। লিচুগুলো পাড়া হয়ে গেলে সবগুলো বাজারে নিয়ে যায়। লিচু আছে গো লিচু, কে কে নিবে নিয়ে যান। গাছের তরতাজা মিষ্টি মিষ্টি লিচু, আমার নিজের গাছের মিষ্টি লিচু, খুবই মিষ্টি লিচু, খুবই সুস্বাদু। কে কে নিবেন নিয়ে যান, অনেক কম দামে পাবেন, নিয়ে যান। হ্যাঁ গো শেফা দিদি, তোমার গাছের লিচুগুলো তো বেশ তরতাজা দেখছি। শুনেছি তোমার গাছের লিচুগুলো নাকি খেতে খুবই সুস্বাদু। তো কত করে বিক্রি করছো? আমাকে 100 লিচু দাও তো, আমি তোমাকে টাকা দিচ্ছি। এরপর শেফা শিয়ালিনী তার গাছের লিচুগুলো অনেক টাকা বিক্রি করে বাসায় চলে যায়। নে মা মিনা, খেয়ে নে। সে কতদিন পরে আমি তোকে একটু ভালো খাবার দিতে পারলাম। ভাগ্যিস গাছে লিচুগুলো ছিল, তোর বাবা গাছটা না লাগালে না খেয়ে মরতাম রে মা। হ্যাঁ গো, শুনছো? ওই শেফা ভাবিদের গাছে না অনেক লিচু হয়েছে। আজ আমি কিছু লিচু কিনে এনেছিলাম। বেশ ভালো মিষ্টি খেতে ছিল লিচুগুলো। তো তুমি কিছু লিচু ওদের গাছ থেকে নিয়ে আসতে পারবে? ওরা লিচু বিক্রি করে অনেক টাকা পায়। দেখো বউ, মিচকে মরে যাওয়ার পরে শুনেছি ওর বউটা অনেক কষ্ট করে সংসারটা চালাচ্ছে লিচুগুলো বিক্রি করে। তুমি ওদিকে আবার নজর দিও না, আর এত লোভ করো না। আমি তোমাকে টাকা দিব, তুমি লিচু কিনে খেও। মা মিনা, আমি লিচুগুলো নিয়ে বাজারে যাচ্ছি বিক্রি করতে। তুই কিন্তু বাড়িতেই থাকবি, কোথাও যাবি না মা। আর কেউ যেন লিচু গাছ থেকে লিচু না পেড়ে নিয়ে যায়। ঠিক আছে মা, তুমি যাও, লিচু বিক্রি করে এসো। তাড়াতাড়ি ফিরবে কিন্তু। আমার জন্য একটা চকলেট নিয়ে এসো মা, আমি বাড়িতেই থাকবো। আর লিচু গাছটাও পাহারা দিব। তুমি নিশ্চিন্তে যাও মা। তারপর শেফা শিয়ালিনী লিচুগুলো বিক্রি করতে বাজারে চলে যায়। কিছুক্ষণ পর মুন্নি শিয়ালিনী আসে। আরে মিনা, তুমি এখানে বসে বসে কি করছো? আমি আসার সময় দেখলাম সামনের মাঠে তোমার বন্ধুরা সবাই খেলছে। তোমাকে ডাকছিল। আর তোমার মা কোথায় গেছে? মা তো বাজারে লিচু বিক্রি করতে গিয়েছে। আমাকে বলেছে লিচু গাছটা পাহারা দিতে। তাই আমি বাড়িতে বসে বসে লিচু গাছ পাহারা দিচ্ছি, যেন কোনো চোর এসে লিচু না নিতে পারে। আহারে, বাচ্চা মানুষ, তোমার বন্ধুরা কি সুন্দর খেলছে, আর তুমি কি না বাড়িতে বসে গাছ পাহারা দিচ্ছ? আমি তোমার লিচু গাছ পাহারা দিচ্ছি, তুমি খেলতে যাও সোনা। এভাবে মুন্নি শিয়ালিনী মিনাকে ভুলভাল বুঝিয়ে খেলতে পাঠিয়ে দেয় এবং এই সুযোগে শেফা শিয়ালিনীর লিচু গাছ থেকে সকল লিচু পেড়ে বাসায় নিয়ে চলে যায়।
কিছুক্ষণ পর মিনার মা এসে দেখে গাছে একটিও লিচু নেই, মিনাও বাড়িতে নেই। হ্যাঁ রে মা মিনা, তোকে না বললাম লিচু গাছটা পাহারা দিতে? গাছে তো দেখছি একটাও লিচু নেই। এতগুলো লিচু কে পেড়ে নিয়ে গেল? তোকে বলেছিলাম গাছটা পাহারা দিতে, কোথায় গিয়েছিলি তুই? মা, ওই মুন্নি কাকিমা এসেছিল, আমাকে বলল তোমার বন্ধুরা খেলছে, তুমিও খেলতে যাও, আমি তোমাদের গাছ পাহারা দেব। এজন্য বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম। তাহলে কি মুন্নি ভাবি আমার গাছে লিচু চুরি করে নিয়ে গেল? ছি ছি, আমি তো এটা ওনার থেকে আশা করিনি। আর তুইও বোকার মতো ওনার কথায় চলে গেলি। এখন কি করব বল? আমরা যে অসহায়, এসব বিচার দিতে গেলেও আমরা কোথায় এর বিচার পাবো না রে মা। মা, তাহলে আমাদের ঘরে থাকা লিচুর বীজগুলো আছে, ওগুলো আমাদের ঘরের চালের উপরে লাগাবো, যাতে কেউ আর ঘরের চাল থেকে লিচু পেড়ে নিয়ে যেতে না পারে। এরপর যেমন ভাবনা তেমন কাজ। শেফা শিয়ালিনীর মেয়ে মিনা ঘরের চালের উপরে লিচু গাছের বীজ লাগাতে থাকে। এভাবে সকল বীজ চালের উপর রোপণ করে দেয়। পরের দিন সকালে মা, দেখো দেখো, আমাদের লিচুর বীজগুলো থেকে কতগুলো চারা গাছ হয়েছে। এগুলো থেকে লিচু হলে অনেক লিচু আমরা বিক্রি করতে পারবো, তাই না মা? হ্যাঁ রে মা মিনা, তাই যেন হয়, তাই যেন হয় রে। আল্লাহ আমাদের দিকে একটু রহম করুক। কিছুদিন পর মিনার লাগানো চারা গাছে যখন লিচু হয়, তখন সে আনন্দে আত্মহারা হয়ে নাচতে থাকে। কি মজা, কি মজা, আমার গাছে অনেক লিচু হয়েছে, অনেক লিচু, কি মজা। তারপর থেকে লিচু বিক্রি করে শেফা ও মিনা অনেক ভালোভাবে দিন কাটাতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কাছে কেমন লাগে জানাবে। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।